নীরা ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রথম দিকে ক্যাম্পাসে আসতে যেতে প্রতিদিন ৩ ঘন্টা সময় লাগতো তার। নীরা তাই প্রশিক্ষণ নিয়ে শুরু করে সাইক্লিং। জ্যাম থাকলে তো অনেক সমস্যা হয়ে থাকে এবং অনেক লেটও হয়ে যায়, এই জন্য আর কি সাইকেলটাকে বেছে নেওয়া। কোনো জায়গায় পার্কিংয়ে জায়গা এবং সাইকেলে চালাতে গেলে অনেকেই অনেক কথা বলে থাকে। ধানমন্ডিতেই দেখা মিলল সাইকেল স্কুলের। সাংবাদিক সারোয়ার জাহান বিনা পয়সায় শেখাচ্ছেন সাইক্লিং। উদ্দেশ্য সময় আর টাকা বাঁচাতে জনপ্রিয় করা সাইকেল। মাঠঘাট কিছুই নেই, আর বাচ্চা ঘরে বসে থেকে থেকে সব অলরেডি কেউ কম্পিউটার নিয়ে বসে থাকে, কেউ মানে ঘরের মধ্যে ঘর বসে থেকে সব মুটিয়ে যাচ্ছে। ক্লাস মিস হয়ে যায়, যদি সাইকেল থাকে দেন বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়ে চলে আসতে পারি। হুন্ডা চালালে তো অনেক অ্যাক্সিডেন্ট হয়, সাইকেল চালালে তেমন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই। যে আমরা যখন সাইকেল চালাচ্ছি আমাদের হার্ট রেট বৃদ্ধি পাচ্ছে, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হচ্ছে, সেটার থ্রুতে আমাদের ডায়াবেটিস কমে যাবে, অতিরিক্ত মেদ কমে যাবে এবং আমাদের ফুল বডির একটা ওয়ার্কআউট হয় সাইক্লিং করলে। আর নামি দামি অনেক ব্র্যান্ড নিয়ে ঢাকায় বাড়ছে আধুনিক শোরুমের, তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 12,000 থেকে নিয়ে 48,000 পর্যন্ত এখন আমাদের রেঞ্জ। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও রেঞ্জ আরও বাড়বে এবং আরও অনেক ধরনের ক্যাটাগরির বাইক আমরা দিতে পারবো। সাইক্লিং জনপ্রিয় করতে কাজ করা সংগঠনগুলো বলছে সাধারণ মানুষের নাগালে আনা দরকার সাইকেলের দাম। সাইকেলের উপর একটা উচ্চ হারে একটা কর ধার্য করা আছে, যেটা আসলেই হচ্ছে যে সাইকেলটাকে অনেক বেশি এক্সপেন্সিভ করে ফেলছে। কাস্টমসে একটা ফুল সাইকেল, একটা ভালো সাইকেল ইম্পোর্টের ক্ষেত্রে অলটুগেদার 93% পর্যন্ত ট্যাক্স নির্ধারণ করা আছে, যে ক্ষেত্রে সরকারের উচিত সাইকেলটাকে প্রমোট করা, যে সাইকেলে করে যেটা করা সম্ভব ওই কালচারটা আমাদের মধ্যে এখনো তৈরি হয় নাই। ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছিলাম, এটা একটা রিজন যে ফিজিক্যালি নিজেকে ফিট রাখা। সাইক্লিং ব্যায়ামের জন্য করা। ঢাকা শহরে যে হারে যানজট, সাইকেল ছাড়া আপনার বিকল্প কোনো পথ নেই। ঢাকা শহরে সাইক্লিং জনপ্রিয় করতে এভাবে সাইকেলে চড়ে বসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের স্বপ্ন একদিন এই শহর হবে সাইকেলের, মুক্ত হবে যানজট। শরীফপুর, এসএ টিভি, ঢাকা।